আরে কালিয়া, আজ সকালে আমি যখন পায়খানায় বসে পটি করছিলাম তখন বাইরে থেকে পায়খানার দরজা কে বন্ধ করে দিয়েছিল রে? সর্দার, আমরা তিনজন মিলে। শুয়োরের বাছুর! জানিস তোদের জন্য আজকে আমার কি হয়েছিল? পুরো 3 ঘন্টা ঠান্ডার মধ্যে আমি পায়খানার মধ্যেই বসেছিলাম। ঠান্ডায় আমার টুনটুনি জমে একেবারে বরফ হয়ে গিয়েছিল। আই লাভ ইউ রাহুল। তাই? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া হাঁকবো না, আই মিন তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে চলো আমার সঙ্গে। আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় বসে হাঁকতে হবে, হয়তো ড্রেনের পচা জল দিয়ে পেছন ধুতে হবে। পারবে তো? যে ভালোবাসে সে কখনো ভালোবাসার মানুষের পথ ছাড়ে না। তুমি তো পায়খানা করে পেছনটাও ধোও না, ঠান্ডার ভয়ে কাগজ দিয়ে মুছে ফেলো। কোথায় ছিলে? আসতে দেরি হলো কেন? আমি চান করছিলাম তাই দেরি হয়ে গেল। তুমি তো চান করো না, তুমিও তো চান করতে পারো। কেটে ফেলবো আমি জলকে, আর ভেঙে ফেলবো আমি সেই জলের নলকে, কিন্তু এই ঠান্ডাতে আমি কিছুতেই চান করব না। এত ভয় পাও তুমি চান করতে? হ্যাঁ, খুব ফাটে আমার ঠান্ডাতে। কাজল, তুমি কি করে চান করো এত ঠান্ডাতে? আমাকেও বলো না। আমি যদি চান করি আমার খুবই ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? হ্যালো কবির, কে যেন হোস্টেল থেকে তোর সোয়েটার আর চাদর চুরি করেছে। হাই, কে চুরি করেছে? চাদর চোর। ধর শালাকে, আমি আসছি। বাড়া খাও খাও, বাড়া খাও খাও, বাড়া খাও। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, শীতের দিনে আমার সোয়েটার বা চাদরে হাত দিবি না, দরকার হলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যা। আমি গরম জল ছাড়া চান করব না, আমার খুব ঠান্ডা লাগে। মা তবুও জোর করে চান করাই। চান চান করে আমার মাথা খেয়ে ফেললো। বললাম তো আমি চান করবো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা আর গিয়ে তুই চান করে আয়। আমি বললাম তো আমি চান করবো না, চান করবো না। রাহুল প্লিজ দরজা খোলো। ঠান্ডা আমাদের সবারই লাগে, স্নান করতেও ভয় লাগে, কিন্তু প্রথমে 1 বালতি জল ঢালার পরে তখন আর বেশি ঠান্ডা লাগে না। আমি তোমার স্নানের জন্য গরম জল করে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে স্নান না করলে, কিন্তু গরম জল দিয়ে তো স্নান করে নাও প্লিজ। সত্যি জল গরম করে দেবে তো? আমার সোনাটা বাবুটা আজকে গরম জল দিয়ে স্নান করবে।